আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্বাদে কাচ্চি বিরিয়ানি আর জালি কাবাবের রেসিপি। সেই সাথে থাকছে অনেকগুলো টিপস, আর থাকবে মাংস একেবারে তুলোর মতো তুলতুলে নরম হয় সেই গোপন টিপসও। আশা করি ভিডিও আপনাদের সবার ভালো লাগবে, আর নতুনদের তো অনেক কাজে লাগবে। তাই অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার করে রেখে দিবেন। এতে করে যখন আপনি এই দুটো রেসিপি একসাথে করতে যাবেন স্পেশাল দিনে, তখন ভিডিওটা সহজে খুঁজে পাবেন, হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আজকের রেসিপির জন্য আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, আর মাংসটা কিন্তু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, সেই সাথে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, আরও দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আরও দিয়ে দেবো 5-6টা সবুজ এলাচ, তার সাথে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, কালো বড় এলাচ, আরও দিয়ে দেবো স্টার অ্যানিস, সেই সাথে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো 5-6টা গোটা কালো গোলমরিচ। এবার দিয়ে দেবো স্বাদমতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো আধা কাপের একটু বেশি ফেটিয়ে রাখা টক দই। তারপর সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এমনভাবে মাখাতে হবে যেন মাংসের গায়ে সব মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন গরম মশলা, এটা আমার 2-3 দিন আগেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা ছিল। এবার এখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেবো এই যে মাংসের মধ্যে। আপনি চাইলে বাজার থেকে কেনা যে কোনো কাচ্চি বিরিয়ানির মশলা অর্ধেকটা পরিমাণ দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই যে গোপন টিপস, মাংস নরম করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ খোসাসহ পেঁপে বাটা। আর এটা দিলে মাংস এত বেশি নরম তুলতুলা হয়। আচ্ছা, মাংসে স্মোকি ফ্লেভার আনার জন্য চুলায় একটা কাঠকয়লা দিয়ে বেশ ভালোভাবে গরম করে এখন ওই যে একটা পাত্রের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে কাঠকয়লাটা দিয়ে দেবো। এতে করে যে ধোঁয়াটা উঠবে, এতে করেই কিন্তু কাচ্চিতে স্মোকি ফ্লেভার আসবে। তো এই তো পুরো ধোঁয়াটা ওঠা বন্ধ হয়ে গেলে তারপরে এই যে আমি তুলে নিচ্ছি, আর ভিতরে যে ঘিটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা। তারপর হাত দিয়ে নেড়ে মিশিয়ে দেব। আমার কাছে কাচ্চিতে পেঁয়াজ ব্রেস্তাটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ ঘি। আচ্ছা, আমি পুরো কাচ্চিটাই কিন্তু ঘি দিয়ে রান্না করছি। আপনি চাইলে কিন্তু ঘি আর তেল একসাথে মিশিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে, সেই সাথে 1 মুঠ পরিমাণ কিশমিশ দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব 1 মুঠ ভর্তি করে আলু বোখারা। আমার কাছে আলু বোখারাটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি করে দিয়েছি। আরও দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দেবো আলু। আর আলুটা আমি একটুখানি ফুড কালার দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আচ্ছা, আলুগুলো কিন্তু আমি ভাজতে ভাজতে প্রায় 50% মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এতে করে কিন্তু আলুটা অনেক বেশি সফট হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। সবশেষে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ মাওয়া। হাতের কাছে যদি মাওয়া না থাকে তাহলে গুঁড়া দুধ আর ঘি একসাথে মিশিয়ে আপনি দিয়ে দিতে পারেন, ওটাও ইনস্ট্যান্ট মাওয়ার কাজ করবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখন রাইসটা সিদ্ধ করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই সাথে দিয়েছি শাহি জিরা আর তেজপাতা। আরও দিয়ে দিলাম 1.5 টেবিল চামচেরও একটু বেশি লবণ, আরও দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর সব কিছু নেড়ে মিশিয়ে পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি চাল। আর চালটা কিন্তু আগে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার পানি ঝরিয়ে ফুটন্ত গরম পানির মধ্যে চালটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি প্রায় 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। প্রথম যে রাইসটা দেব সেটা 4 মিনিট সিদ্ধ করে দিতে হবে। এতে করে রাইসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে আর একটাও ভেঙে যাবে না। এই তো প্রথম ধাপের রাইসটা আমি 4 মিনিট মতো রান্না করে নিয়ে তারপরে যে মাংসের উপরে দিয়ে দিলাম। এবার বাকি যে রাইসটা আছে সেটা আমি 7 মিনিট রান্না করে নেব। ঘড়ি ধরে ঠিক 7 মিনিট রান্না করে নিয়ে এই তো দেখতেই পাচ্ছেন আমার রাইসটা যখন 90% মতো সিদ্ধ হয়ে গেছে, তখন আমি সবগুলো রাইস তুলে এই যে মাংসের উপরে দিয়ে পুরোটা আমি ঢেকে দিলাম। এখন উপর থেকে বাকি বাদাম কুচি দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা, তার সাথে আরও একটু কিশমিশ দিয়ে দেবো, সেই সাথে দিয়ে দেবো আরও একটু গোলাপ জল আর কেওড়া জল। আরও দিয়ে দেবো একটুখানি মাওয়া, যতটুকু বেঁচে ছিল সেটাই আমি চেঁচে মুছে দিয়ে দিলাম। সেই সাথে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো। উপর থেকে এই জিনিসগুলো দিলে যা ভালো একটা ঘ্রাণ আসে। এবার 1 কাপ লিকুইড দুধের মধ্যে আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে নেড়ে মিশিয়ে উপর থেকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি ফুড কালার।
তো আপনি চাইলে কিন্তু টেস্টিং সল্টটা বাদ দিতে পারেন, তবে বাবুর্চিরা যারা বিয়েবাড়িতে করেন তারা কিন্তু অবশ্যই টেস্টিং সল্টটা দেন। তাই আমি দিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ বুঝে দিয়ে দেবেন, যদি ভালো লাগে তো দেবেন, না হলে দেওয়ার কোনো দরকার নাই। এবার এটা ঢাকনা দিয়ে ঢাকার জন্য উপর থেকে আমি একটুখানি লালাটা গুলিয়ে নিয়ে তারপরে সুন্দর করে ঢাকনাটা দিয়ে এবার আমি সিল করে দিলাম, যেন বাতাসটা বের হয়ে না যায়। আর উপরের যে ছিদ্রটা আছে সেটাও আমি একটুখানি আটা দিয়ে লাগিয়ে দিলাম। এখন চুলার আঁচ হাই রেখে ঘড়ি ধরে 5-6 মিনিট আমি খুব ভালোভাবে এটা রান্না করে নেব। ঠিক 6 মিনিট পরে চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি। আমার চুলায় যতটুকু লো করা যায় ঠিক অতটুকু পরিমাণ লো করে দিয়ে ঠিক 1.5 ঘন্টা আমি এটা রান্না করে নেব। আর এদিকে চলে আসছি জালি কাবাব রেডি করার জন্য। এখানে আমি 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি, তার সাথে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, সাথে দিয়েছি স্বাদমতো লবণ, আরও দিয়েছি বেঁচে ছিল বাদাম কুচি, সেটাও একটুখানি, সেই সাথে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আরও দিয়ে দেবো 1 মুঠ পরিমাণ ধনেপাতা পুদিনা পাতা আর কাঁচামরিচ কুচি, সেই সাথে 1 মুঠ পেঁয়াজ ব্রেস্তা আর একটা ডিম ভেঙে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ব্রেড ক্রাম্ব, মানে আমি এখানে ফ্রেশ ব্রেড আমি একটা ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়ে সরাসরি সেটাই দিয়ে দিলাম। এতে করে বাইন্ডিংটা খুব ভালো হবে, খুলে যাবে না আর পরিমাণেও একটু বেড়ে যাবে। এবার সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করেই কিন্তু বিয়েবাড়ির ফ্লেভারটা পাবেন, মানে একদম শাহি যে একটা স্বাদ পাওয়া যায় বিয়েবাড়িতে, সেটা কিন্তু আপনি ঘরে বসেই পাবেন। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে হাত দিয়ে জালি কাবাবের শেপে আমি এটা তৈরি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এখান থেকে আমি কিছু ডিপ ফ্রিজে এই প্লেটটা ধরে রেখে দেব, যখন শক্ত হবে তখন একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। আর আজকে যে কটা লাগবে সে কটা আমি একটা ডিম ভেঙে ডিমে আমি এটা ডুবিয়ে তারপর চুলায় একটা প্যানে তেল গরম করে এই যে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, এই 7-8 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু সব কিছু মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম লো করে এটা ভেজে নেবেন, না হলে ডিম দিয়ে ভাজা তো তাই সহজে কালার চলে আসবে আর ভিতরটা একদমই হবে না। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর পেজ ফলো করে পাশে থাকবেন। সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি প্রায় 8 মিনিট সময় নিয়ে এটা ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। অনেকেই বলেন টিকিয়া কাবাব বা জালি কাবাব ভাজতে গেলে খুলে যায়, তাদেরকে তো বলবো এভাবে তৈরি করে দেখেন, একটুও ভেঙে যাবে না বা খুলে যাবে না। প্রায় 1.5 ঘন্টা পরে চলেন কাচ্চির ঢাকনাটা খুলে নিই। একটা ছুরির সাহায্যে এই যে আটাটা ছাড়িয়ে নিয়ে এবার ঢাকনাটা খুলে নিলাম। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার কাচ্চিটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আমার তো এখন আবার ভয়েস দিতে যেয়ে খেতে ইচ্ছা করছে, এটা কি পরিমাণ যে মজার হয়েছিল। যদি আপনি ঘি দিয়ে এভাবে একবার কাচ্চি বিরিয়ানি তৈরি করেন তাহলে বাড়িতেই আপনি বসে বিয়েবাড়ির স্বাদ পাবেন। এটা খেতে অপূর্ব স্বাদ হয়। নতুনরা অনেকেই বলে থাকেন আলু একদমই নরম হয় না, তারপর মাংস তো খুব ভালোভাবে সিদ্ধই হয় না। তাই আমার নতুন আপু ভাইয়া যারা আছেন অথবা প্রবাসী ভাই বোনেরা, ব্যাচেলর ভাই বোনেরা, তাদেরকে তো বলবো কাচ্চির মাংসটা রান্নার আগে 1 টেবিল চামচ পরিমাণ পেঁপে বাটা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়ে যদি কাচ্চিটা রান্না করেন তাহলে আপনার কাচ্চির মাংস সুসিদ্ধ হতে বাধ্য, একদম নরম তুলার মতো তুলতুলে হয়ে যাবে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকে আমার কাচ্চির মাংসটা কতটা সফট হয়েছিল। শুধু মাংস কেন, আলুও একেবারে নরম তুলতুলা হয়ে গেছে। আলুটা ভাজার সময় ঠিক 40 থেকে 50% মতো সিদ্ধ করে নেবেন, তাহলে এই যে আলু সেটাও নরম তুলতুলা হয়ে যাবে। আর যারা পুরনো আপু ভাইয়ারা আছেন তারা তো আমার থেকে ভালো পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাকে সাজেশন দিতে পারেন, ছোট ছোট টিপস দিতে পারেন, আমিও শিখতে পারবো। আমার এই বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে। মাঝে মধ্যেই আমার এভাবে রান্না করতে হয়। আর বিশেষ করে ছুটির দিনে তো বাচ্চা থেকে বড় সবারই আবদার থাকে এই বিরিয়ানিটা রান্না করার জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম লবণ দিয়ে মেখে রাখা আলু। আলুগুলো একটু ছোট ছিল তাই কিন্তু আমি আস্ত করে রেখেছি।
আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে একেবারে ব্রেস্তা মতো করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন আমি তুলে রেখে দিব। এখন বাকি তেলের মধ্যে দিয়ে দেব 2 কেজি পরিমাণ গরুর মাংস। তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সেই সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ টক দই, তার সাথে দিয়ে দেব 2টা দারচিনি, আরও দিয়ে দেব 5-6টা এলাচ, দিয়ে দেব 2 প্যাকেট বিরিয়ানির মশলা, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া। সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঠবাদাম। সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে কাঁচা পাকা মরিচ নিয়েছি। আর হ্যাঁ, বাজারের কেনা যে কোনো বিরিয়ানি মশলা দিয়েই এই রান্নাটা করে নিতে পারেন। তারপর তো দেখলেনই তো, চুলার জাল একেবারে হাই রেখে আমি এটা নেড়ে মিশিয়ে দিয়ে বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি। প্রায় 10-15 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর এখন তো ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আরও খানিকটা সময় রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম পানি। মাংস রান্না অথবা যে কোনো সিদ্ধ করা কিছু যদি আপনি রান্না করেন তাহলে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন। এতে করে দেখবেন টেস্টটা বেড়ে যাবে বহুগুণে আর সিদ্ধও দ্রুত হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তারপর নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিয়েছি যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, মাংস কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। এদিকে পোলাওর চাল নিয়েছি 1 কেজি, সেটা তো কয়েকবার পানি পরিবর্তন করে বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু মাংসটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তো প্রায় 90% মতো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব। এবার তেল মশলা ঝরিয়ে মাংসটা তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে মাংসটা তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ তেল, আরও দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল আর ঘি দিয়ে যদি এভাবে রান্না করা হয় কি যে অপূর্ব একটা ঘ্রাণ আসে। তারপর তো দিয়ে দিলাম ওই যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। এবার এটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তেল আর ঘির সাথে পোলাওর চালটা 5-6 মিনিট বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এই যে চালের রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 7 কাপ গরম পানি, তার সাথে আরও 1 কাপ দিয়েছিলাম দুধ। মোট কথা আপনি যে কয় কাপ পোলাওর চাল নেবেন তার দ্বিগুণ পানি আর দুধ মিলিয়ে দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব যেন দলা পেকে না যায়। তারপর চুলার আঁচ হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এই যে পানিটা যেন চালের গায়ে গায়ে লেগে আসে। এই তো দেখতেই পাচ্ছেন নেড়ে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা মাংস আর আলু, সাথে দিয়ে দেব কিশমিশ আর আলু বুখারা, আরও দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তার সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণে এই বিরিয়ানিটার টেস্ট অনেক বেশি ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, 1 চা চামচ পরিমাণ গোলাপ জল, তার সাথে আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো। আমি তো বলবো হাতের কাছে যদি ঘি থাকে তাহলে ঘিটা অবশ্যই একটু বেশি করে দিয়ে রান্নাটা করবেন, তাহলে আপনার রান্নার প্রশংসা করতে সবাই বাধ্য। এত সুন্দর রাজকীয় ঘ্রাণ আসে আর আপনার বিরিয়ানিটা অনেক বেশি স্পেশালও হয়ে যাবে। এই বিরিয়ানিটা এভাবে যতবারই রান্না করেছি ততবারই সবাই অনেক প্রশংসা করেছে। দেখলেনই তো, সব কিছু একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে এই যে দমে রেখে দিয়েছিলাম বেশ খানিকটা সময়। তো এভাবে 2-3 বার দমে রেখে দিবেন যতক্ষণ না পর্যন্ত এই যে রাইসটা সিদ্ধ হয়ে যায়। আর দেখলেনই তো, আমি কিন্তু বেশ ভালোভাবে এটা দমে রেখে রান্না করে নেওয়ার কারণে আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আর এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার হয়। তাই তো বলবো এভাবে একবার হলেও রান্না করে দেখেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।